হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই টিউটোরিয়ালের মধ্যে শিখবো এক্সেলে পেজ লেআউট মেনু। ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনে ক্লিক করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক্সেলকে ওপেন করে নেব। ফার্স্ট আমি এক্সেলকে ওপেন করে নিলাম। আমরা এর আগে ভিডিও শিখেছি ইনসার্ট মেনু সম্পর্কে। ভিডিওটি যারা দেখেনি ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো ভিডিওটির লিঙ্ক। পেজ লেআউট, আমরা পেজ লেআউট ম্যানুয়ালি ইউজ করি। আমরা পেজকে প্রিন্ট আউট বার করার আগে যে আমরা পেজ সেট আপ করি আমরা এই পেজ লেআউটের মাধ্যমে। আমাদের ফার্স্ট অপশান থিমস ইউজ করার আগে আমরা এই টেক্সটকে সিলেক্ট করে নেব। যে টেক্সটটি আমরা থিম চেঞ্জ করতে যাই সেই টেক্সটকে সিলেক্ট করে নেওয়ার পরে থিমসে ক্লিক করব। আমরা এখানে যে থিমস আমরা এখানে শো করাতে চাই বা দেখতে চাই বা এখানে ইউজ করতে যাই সেই থিমস আমরা এখানে যে কোনো একটা থিমস আমরা সিলেক্ট করে নেব। দেখুন আমাদের থিমসটি চেঞ্জ হয়ে গেল। যদি থিমসের কালার যদি চেঞ্জ করতে যাই তাহলে থিমসের কালার এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। দেখুন কালারটি চেঞ্জ হচ্ছে, কালারটি চেঞ্জ হয়ে গেলো। যদি ফন্ট যদি চেঞ্জ করতে যাই আমরা এখান থেকে ফন্টে গিয়ে আমরা যে কোনো একটা ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখুন ফন্টটিও চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এফেক্ট দিতে যাই আমরা এখান থেকে এফেক্টে গিয়ে যে কোনো একটা এফেক্ট দিতে পারবো। আমাদের টেক্সটের উপর এফেক্ট ইউজ হলো। নেক্সট আমাদের পেজ সেট আপ শেখার আগে আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখে নেবো যে আমাদের প্রিন্ট প্রিভিউ কতটা হচ্ছে। আমরা প্রিন্ট প্রিভিউ করার জন্য কন্ট্রোল F2 প্রেস করব। দেখুন আমাদের প্রিন্ট প্রিভিউ এই কোয়ান্টিটি পর্যন্ত হচ্ছে। ফের আমরা নেক্সট পেজে রেড থেকে টোটাল পর্যন্ত হচ্ছে। তার জন্য আমরা মার্জিন ইউজ করব। মার্জিনে গিয়ে আমাদের চারটে অপশান পাবো। একটা লাস্ট কাস্টম সেটিং, একটা হচ্ছে হোয়াইট ন্যারো, আর শেষে পাবো কাস্টম মার্জিন। আমরা যদি এখানে হোয়াইট করতে চাই আমরা এখানে হোয়াইটও করতে পারবো, বা ন্যারো করতে গেলে আমরা এখান থেকে ন্যারো করতে পারবো। যদি আমরা কাস্টম মার্জিন করতে চাই তাহলে আমরা এখানে কাস্টম মার্জিন করব। কাস্টম মার্জিন করার পরে দেখুন আমাদের টপ, লেফট, বটম, ফুটার, হেডার অ্যান্ড রাইট আমরা সবটাতে জিরো করে দেবো। সবটাতে জিরো, হেডার, ফুটার সব জিরো। জিরো করে দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে করার পরে আমরা প্রিভিউ করে নেব। দেখুন আমাদের অ্যামাউন্ট পর্যন্ত চলে আসছে, যেটা ছিল আমাদের কোয়ান্টিটি পর্যন্ত। নেক্সট আমরা কি করব, দেখুন আমাদের ডেটাটা চওড়ায় বেশি বড়, তাই আমরা ফুল প্রিন্ট করার জন্য আমরা কি করব, এই ওরিয়েন্টেশনে গিয়ে আমরা ল্যান্ডস্কেপ করে নেব। তাহলে আমাদের যে টোটাল যে ডকুমেন্টটা আমরা প্রিন্ট আউট করতে পারবো। দেখুন আমরা কন্ট্রোল যখন F2 প্রেস করব দেখুন আমাদের ফুল যে ডকুমেন্টটা আমরা প্রিন্ট আউট করতে পারছি। আমাদের বাই ডিফল্ট ছিল পোর্ট্রেট মোডে। যখন আমাদের চওড়ায় বা ল্যান্ডস্কেপে যখন আমরা করলাম তখন আমরা ফুল যে ডকুমেন্টটা সেটা আমরা শো করতে পারলাম। নেক্সট আমরা সাইজ, যদি আমরা পেজ সাইজ বাড়াতে যাই বা কমাতে যাই বা আমরা ডিফল্ট করতে যাই তার জন্য কী করবো, এই সাইজে যাব। সাইজে গিয়ে আমাদের ডিফল্ট রয়েছে লেটার। আমরা যদি এটাকে A4 করতে যাই, কারণ আমাদের প্রায় পেজ আমাদের A4 সাইজ, আমরা এখান থেকে গিয়ে A4 সাইজ করব, আমাদের পেজটি A4 হয়ে যাবে। যখন আমরা ফের প্রিন্ট প্রিভিউ করে দেখব তখন আমাদের পেজ সাইজটি A4 আকারে ল্যান্ডস্কেপ আকারে আছে। যদি আমি এখান থেকে A5 করতে যাই বা B5 করতে যাই তাহলে আমি এখান থেকে করতে পারবো। নেক্সট আমাদের প্রিন্ট এরিয়া, আমি যদি এইটুকু প্রিন্ট করতে যাই বা এইটুকু প্রিন্ট করতে চাই তাহলে আমি যেইটুকু প্রিন্ট করতে সেইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি প্রিন্ট এরিয়াতে ক্লিক করব। সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করার পরে আমি প্রিন্ট প্রিভিউ করে যখন দেখব আমি যেইটুকু সিলেক্ট করেছিলাম সেইটুকু আমাদের প্রিন্ট হচ্ছে। ফের আমি এটাকে ক্লোজ করে দিলাম। ফের আমি প্রিন্ট প্রিভিউ থেকে ক্লিয়ার করার জন্য আমি কি করব, প্রিন্ট এরিয়াতে ক্লিক করব, ক্লিয়ার প্রিন্ট এরিয়াতে ক্লিক করব। তাহলে আমাদের প্রিন্ট এরিয়াতে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমাদের ব্রেক অপশান আমরা বেশি ইউজ করি না। ব্রেক অপশান আমরা পরে জেনে নেব যে আমরা কীভাবে ইউজ করি। নেক্সট অপশান আমাদের ব্যাকগ্রাউন্ড, যদি আমরা ব্যাকগ্রাউন্ড যদি পিকচার ইনসার্ট করতে যাই এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনাদের যে ড্রাইভে বা যে ফোল্ডারে পিকচারগুলো রয়েছে সেই ফোল্ডার সিলেক্ট করার পরে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ইনসার্টে ক্লিক করবেন।
তাহলে সেই পিকচারটি ইনসার্ট হয়ে যাবে। যদি পিকচারটি ডিলিট করতে চান তাহলে ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, তাহলে পিকচারটি ডিলিট হয়ে যাবে। নেক্সট আমাদের প্রিন্ট টাইটেল শেখার পর আগে আমরা এই যে আমাদের ডেটাটি রয়েছে আমরা ডেটাটাকে বাড়িয়ে নেব Ctrl+C অ্যান্ড Ctrl+Vর মাধ্যমে, কপি অ্যান্ড পেস্ট, যেটা আমরা জানি সবাই। আমরা বাড়িয়ে নেব ডেটাকে, আমরা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে দেখব আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখে নেব যে আমাদের কটা পেজে রয়েছে। প্রিন্ট প্রিভিউ করে যখন আমরা দেখছি, দেখুন আমাদের ফার্স্ট পেজে রয়েছে এবং সেকেন্ড পেজেও রয়েছে। আমাদের ফার্স্ট পেজে আমাদের টাইটেল শো হচ্ছে, যেমন সিরিয়াল নাম্বার, ডেট, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, জিএসটি, টোটাল। কিন্তু আমাদের সেকেন্ড পেজে এই যে টাইটেলগুলো শো হচ্ছে না। এই টাইটেলগুলো শো করানোর জন্য আমরা কী করব? টাইটেলগুলো শো করানোর জন্য আমরা এই প্রিন্ট টাইটেলে ক্লিক করব। আমাদের রো শো হচ্ছে না, তাই আমরা এই রো টু রিপিট অ্যাট টপ এখানে ক্লিক করব। যদি আপনাদের কলম শো না হয় তাহলে এখানে কলমও করতে পারবে। আমার এখানে রো শো হচ্ছে না, তাই আমি এখানে রোতে ক্লিক করলাম। এই যে আমাদের যে টাইটেলটা, এই টাইটেলের ওপরে ক্লিক করব, আমাদের পুরো টাইটেলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখে নেব। দেখুন আমাদের প্রিন্ট প্রিভিউ করে নেওয়ার পরে আমরা ফার্স্ট পেজেও টাইটেল পাচ্ছি এবং সেকেন্ড পেজেও আমরা টাইটেল পাচ্ছি, যেমন সিরিয়াল নাম্বার, ডেট, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, জিএসটি, টোটাল, এগুলো আমরা পাচ্ছি। নেক্সট আমাদের স্কেল টু ফিট। আমরা যদি স্কেল আকারে যদি এই পেজটাকে যদি ফিট করতে যাই, বা এই যে আমাদের দুটো পেজ যেমন রয়েছে, যেমন আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখবো যে আমাদের দুটো পেজে রয়েছে, আমরা যদি এটা পুরো টোটালকে একটা পেজে আনতে চাই তখন কি করব? আমরা এই স্কেল টু ফিট এটার সাহায্যে আমরা ইউজ করতে পারবো ওয়াইড অ্যান্ড হাইট। এই ওয়াইড অ্যান্ড হাইট আমাদের অটোমেটিক করা আছে। আমি এটাকে 1 পেজ করব, এটা 1 পেজ, এবং হাইটও 1 পেজ। দেখুন আমাদের স্কেলটি 69% নিয়ে নিয়েছে অটোমেটিক। যখন আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখব, আমাদের পিক্সেলটি ছোট হয়ে গেছে, কিন্তু আমাদের পুরো টোটালটা যে ডকুমেন্টটা, পুরো টোটাল ডকুমেন্টটা আমাদের একটা পেজে শো হচ্ছে। এইভাবে আমরা একটা পেজে আমরা পুরো ডকুমেন্টকে আমরা শো করাতে পারবো বা প্রিন্ট করতে পারবো। আমি এগুলোকে অটোমেটিক করে নিই। অটোমেটিক এটাকে আমি 90% করে নিই স্কেলকে। নেক্সট আমাদের সিট অপশানের মধ্যে আমাদের রয়েছে গাইডলাইন অ্যান্ড হেডিংস। আমরা যদি এই গাইডলাইনকে শো করাতে যাই, আমরা ভিউতে ক্লিক করব, তাহলে আমাদের গাইডলাইনটি হাইট হয়ে গেছে। ফের যদি আমরা এটা শো করাতে যাই, ফের ভিউতে ক্লিক করব, তাহলে আমাদের গাইডলাইনটি শো হবে। একইভাবে আমরা হেডিংকে যদি শো করাতে যাই, দেখুন আমাদের হেডিংটি শো হয়ে আছে। যদি আমি এটাকে হাইট করাতে যাই, তাহলে ভিউতে ক্লিক করব, আমাদের যে হেডিংটি সেটা হাইট হয়ে গেছে। ফের এটা শো করাতে গেলে আমরা ফের ভিউতে ক্লিক করব, ফের আমরা এটাকে শো হবে। যদি আমরা হেডিংকে আমরা যদি প্রিন্ট আউট বার করতে যাই, বা প্রিন্টার শোকে যদি আমরা বার করতে যাই, তাহলে প্রিন্টে ক্লিক করব। প্রিন্ট প্রিভিউ করে দেখব যে আমাদের হেডিংটি শো হচ্ছে কি। দেখুন আমাদের হেডিংটি শো হচ্ছে। আমি এটা ক্লোজ করে নিলাম। আমি এটা অটোমেটিক করে নিই। যদি আমি এই গাইডলাইনকে যদি আমি প্রিন্ট করতে যাই, তাহলে আমি এই গাইডলাইনের প্রিন্ট করব। প্রিন্টে ক্লিক করার পরে আমি এখানে F2 প্রেস করব। এটা প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে এটা আগে অটোমেটিক করে নিলাম। এটাকে অটোমেটিক করে নিলাম। স্কেলকে অটোমেটিক করার পরে F2 প্রেস করলাম। দেখুন আমাদের এটা শো হচ্ছে। নেক্সট আমাদের ব্রেক আমরা কিভাবে ইউজ করব? ব্রেক আমি ধরো এখানে ব্রেক করতে যাই পেজকে, বা এখানে ব্রেক করতে, বা এখানে ব্রেক করতে, যেখানে ব্রেক করতে চান সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্রেকে ক্লিক করবেন, ইনসার্ট ব্রেক। দেখুন আমাদের পেজটি ব্রেক হয়ে গেল। আমরা যখন প্রিন্ট প্রিভিউ করে দেখব, দেখুন আমার প্রিন্ট প্রিভিউ করে যখন দেখব, নেক্সট পেজ, দেখুন আমাদের যতটা আমরা ব্রেক করেছিলাম, আমাদের এখানে ব্রেকগুলো
প্রিন্ট আউট আকারে চলে আসছে। আমরা যদি এই ব্রেকটাকে যদি আমরা রিমুভ করতে যাই তাহলে আমরা কি করব, ব্রেককে আমরা রিমুভ করার জন্য আমরা কি করব, ব্রেকে ক্লিক করব, রিমুভ পেজ ব্রেক, বা আমরা যদি অল রিসেট করতে চাই তাহলে আমরা রিসেট অল পেজ ব্রেকে ক্লিক করব, তাহলে আমাদের পুরো যে ব্রেকটি করেছিলাম সেটা আমাদের পুরো রিসেট হয়ে যায় বা রিমুভ হয়ে যাবে। আমরা রিমুভ পেজ ব্রেকে ক্লিক করব, তাহলে আমাদের পেজটি ব্রেক হবে না আর। নেক্সট অপশান আমাদের অ্যারেঞ্জ। আমরা ইনসার্টের মধ্যে শিখেছি অ্যারেঞ্জ, তার জন্য আমরা এই যে কোনো একটা শেপ ড্র করে নেবো। আমি এখানে শেপ ড্র করলাম, শেপটাকে আমি কালার দিলাম, কালার দেওয়ার পরে আমি আরেকটা শেপ কপি করে নিলাম, আরেকটা শেপ কপি করে নেওয়ার পরে আমি এই শেপটার কালার চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে আমি কিছু লিখতে পারবো, বা এই যে শেপের যে আউটলাইনটি আমরা দিতে পারবো। শেপে ক্লিক করার পরে আউটলাইন দেবো, আমি এই আউটলাইনটি দিলাম, আর এই শেপে আমি এই আউটলাইনটি দিলাম। আউটলাইনটি দেওয়ার পরে আমাদের দেখুন আমাদের এই অ্যারেঞ্জের মধ্যে আমাদের রয়েছে ব্রিং টু ফন্ট, আমাদের এই পেজ লেআউটের মধ্যেও রয়েছে ব্রিং টু ফন্ট অ্যান্ড ব্রিং টু সেন্ট। আমরা যদি ব্যাকে যেতে যাই, সেন্ট টু ব্যাক, এই সেন্ট টু ব্যাকে আমরা দেখুন আমাদের ব্যাকের যে শেপটি, সেই শেপটি শো হচ্ছে সামনে। আমরা যদি ফন্টের যে শেপটি রয়েছে সেটা যদি শো করাতে যাই তাহলে ব্রিং টু ফন্টে ক্লিক করব, তাহলে আমাদের ফন্টে যে শেপটি রয়েছে সেটা শো হবে। যদি আমরা এই যে শেপের পেছনে যদি আমরা এই বা শেপগুলোকে যদি হাইড করতে যাই তাহলে হাইড অল করব, এই সিলেকশান প্যানে গিয়ে হাইড অল করব, তাহলে আমাদের শেপটি হাইড হবে। যদি আমরা এটাকে ফের শো করাতে যাই বা শো অলে ক্লিক করব, আমাদের এটা শো হবে। নেক্সট আমাদের অ্যালগিনে যদি আমরা ক্লিক করি, আমরা যদি গাইডলাইনকে হাইড করতে তাহলে এই ভিউ গাইডলাইনে ক্লিক করব, গাইডলাইনে আমাদের হাইড হয়ে যাবে। বা এই গাইডলাইনকে শো করাতে গেলে আমরা ফের ভিউ গাইডলাইনে ক্লিক করব, তাহলে গাইডলাইনটি শো হবে। ফের যদি আমরা এই শেপকে গাইড করতে শেপটু গাইড করব, তাহলে আমাদের গাইডলাইন শো হবে। বা আমরা যদি এটাকে রোটেট করতে যাই 90 ডিগ্রি, এবং রোটেট রাইট 90 ডিগ্রি, আমাদের রাইটে 90 ডিগ্রি রোটেট হবে, লেফট করলে লেফটে হবে, ফ্লিপ ভার্টিক্যাল হরাইজন্টাল, আমরা এগুলো করতে পারবো। এই ভিডিও জন্য তারা লাইক আশা করা যায়, ভিডিও লাইক করুন, কমেন্ট সেকশনে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। চ্যানেল নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এইরকম টিপস আমি এই চ্যানেলে দিতেই থাকবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।